الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم وأشهد أن سيدنا وسندنا ومرشدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وقد جاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن أبى يا رسول الله قال من أطاني دخل الجنة ومن عصاني فقد أبى وقال تعالى في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد محمد की आमद सिराज
سراجا منيرا بمؤمن وكافر بشيرا نذيرا صلى الله محمد صلى الله على محمد فوق الرسل فضلا على هذا السبل لدلالته صلى الله عليهم صلى الله على محمد زبان كل برن بلاغنا على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله आरो मोहब्बत बरन बलागना अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही ला युमकिनु सनाउ कमा काना हक़्क़ुहु बाद से खुदा बुजुर्गों तो किस्सा मुख्तसर बलागल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही इन्निल तियारी हस्सबात यौमन इला अर्दिल हरम बल्लिग सलामी रौदतन फीहा नबियुल मुहतरम बलागल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। चाँदपुर खानका सालिहा मुहिब्बिया दिनिया कम्प्लेक्स संलग्न मैदाने आयोजित ईसाले सवाब ওয়াজ মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি প্রধান মেহমান আমাদের সারতাজ আমির শরিয়ত আমির তরিকত আমির হিজবুল্লাহ মুজাদ্দিদ জামান সচ্চিনা দরবার শরীফে আলা হযরত পীর সাহেব কেবলা মদ্দাজিল্লুল আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির সরসিনা দারুস সুন্নাত জামিয়া নিসারিয়া দিনিয়ার সুযোগ্য রইস আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলার সুযোগ্য বড় সাহেব জাদা জনাব আলহাজ হযরত মাওলানা শাহাবু নসর নিসারউদ্দিন আহমদ হোসেন সাহেব মদ্দাজিল্লাহুল আলী আরো অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য অধ্যাপক হযরত পীর সাহেব হুজুর কেবলার সুযোগ্য মেজো জামাতা জনাব আলহাজ হযরত মাওলানা হাফেজ ডক্টর রুহুল আমিন সাহেব মদ্দাজিল্লুল আলী বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর চাঁদপুর জেলার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত অন্যান্য সম্মানিত শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরাম যুব হিজবুল্লাহ ও ছাত্র হিজবুল্লাহর বিভিন্ন স্তরের সম্মানিত দায়িত্বশীল কর্মকর্তা বৃন্দ আইম্মায়ে হিজবুল্লাহর নেতৃবৃন্দ
সম্মানিত মুরব্বিয়ান ইসলাম, যুবক বন্ধুরা, উপস্থিত আমার ছাত্র ভাইরা, সবার প্রতি আবার আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা আদায় করছি এজন্য যে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানিতে চাঁদপুর জেলা জমিয়তের এই সম্মেলনে আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কিবলার উপস্থিতিতে একটি দ্বীনি মাহফিলে হাদিসের পরিভাষায় রওজাতুম মিন রিয়াজিল জান্নাত, জান্নাতের টুকরা আমরা হাজির হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুযোগটুকু দান করেছেন। আমি শুরুতেই আপনাদের খেদমতে জানতে চাই, আপনারা কে খুশি না বেজার? সকলে মনে হয় খুশি হইতে পারেন নাই? সকলে খুশি? সকলে খুশি? যে যত খুশি হৃদয়ের ততটুকু আবেগ উজাড় করে আল্লাহ পাকের শাহী দরবারে কালেমাতুর শুকর আদায় করেন। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে কান্না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকে এই ময়দানে আসতে পেরে খুশি হয়েছে এই জন্য যে একদিকে ওয়াজ মাহফিল আর একদিকে বিভিন্ন বালা মুসিবতে আমরা গ্রেফতার। ঠিক না বলেন? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে বলো স্থলে বলো, বিপদ যা আসে এটা মানুষের হাতের কামাই। ঠিক না বলেন? এটা কি আমাদের কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? মানুষের হাতের কামাই। মানুষ যদি সতর্ক না হয়, আল্লাহ রসুল সরকারে আলম সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম সাইয়্যিদুল কাওনাইন সাকালাইন রাসূল রাব্বুল আলামিন তিনি ১৫০০ বছর আগে উম্মতকে একটি মেসেজ দিয়েছেন যেটার কোনো পরিবর্তন নয়। রাসূল সতর্কবাণী ১৪টি বিষয় সতর্কবাণী উল্লেখ করেছেন। যদি এই বিষয়গুলি হয়, মানুষ যদি এই বিষয়গুলি থেকে সতর্ক না হয়, তাহলে বিপদ একটার পর একটা আসবে। তসবির দানা ছিঁড়ে গেলে এই একটার পিছনে একটা যেরকম দানা পড়তে থাকে, মুসলমান সতর্ক না হলে বিপদ আসবে, একটার পর একটা আসবে। বুদ্ধি দিয়া কৌশল দিয়া ঠেকানো যাবে। ফান্তাজিরু আনদা যালিকা রিহান হামরা। আগুন বৃষ্টি, পাথর বৃষ্টি, ভূমিধস, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, সিডর, নার্গিস, করোনা ভাইরাস, আরো কত কি একটার পরে একটা আসবে। আগেরটা চাইতে আরো কঠিন ভয়াবহ হবে। শুধু বুদ্ধি দিয়া কৌশল দিয়া আর কর্মশালা দিয়া এটার মোকাবেলা করা যাবে। বরং এজন্য একদিকে সতর্ক হতে হবে, গুনাহ থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে, কায়ে মনোবাক্যে আল্লাহর দরবারে সারেন্ডার করতে হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমাদেরকে সারেন্ডার করতে হবে কার দরবারে? আমাদের মনিব কে? আরো জোরে বলেন কে? এক মনিবের সেই হুকুম না মেনে যখন বহু মনিবের দ্বারস্থ হতে চলেছি, তখন বিপদ একটার পর একটা আসে। ঠেকানো যায়? আল্লাহর সাথে কি নিজের ক্ষমতা দিয়ে লড়াই করা যায়? জোরে বলে লড়াই করা যায়? আজকে মানুষ বুদ্ধি দিয়া কৌশল দিয়া লড়াই করতেছে, কিন্তু না, বুদ্ধি কৌশল দিয়ে লড়াই করা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধানগুলি, হুকুমগুলি, নবীর তরিকাগুলি যদি আমরা পালন করি, বিপদ থেকে রক্ষা করবেন কে? বিপদ থেকে রক্ষা করবেন কে? বিপদ থেকে রক্ষা করার মালিক কে? ভাইরা আমার, এই জন্য দেখা যায় এখন এই ঘন ঘন আসতেছে বিপদ। আগেও কম বেশি ছিল, রোগ ব্যাধি হতো। মানুষ ২, ৪, ১০ বছরে ভূমিকম্প হয়, মানুষ ভুলেই যেত।
আর এখন বছরের আগায় মাথায় ভূমিকম্প হয়, ঠিক না? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, যিনি সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন। আল্লাহর নবীর সলক্ষ সাহাবায়ে কেরামদের মধ্যে বেশি হাদিস রিওয়ায়াতকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একখানা হাদিস রিওয়ায়াত করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা উত্তুখিজাল ফায়ু দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুল্লিমা লিগায়রিদ দিন ওয়া তার রাসূল ইমরাতাহু ওয়া কা উম্মাহু ওয়া দানা সাদিকাহু ওয়া আকসাবাহু ওয়া জাহারাতাল আসওয়াত ফিল মাসাজিদ ওয়া জাহারাতাল কিয়ানু আল মাআজিব ওয়া শুরিবাতিল খামর ওয়া সাদাল কাবিলাতা ফাসিকহুম ওয়া কানা যাইমুল কওমি আরজালহুম ওয়ালা নাকিরু হাযিল উম্মতি আউওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান আমরা খাসাবান আমসাকান ওয়া জালজালাতান কানিজামিস সিলকি ইযা কুতিয়া ফাতুদাবিউ রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী নামটা কি? জোরে কার নাম কি? আবু হুরায়রার নামে রাসূল একজন প্রিয় সাহাবী ছিলেন। আমরা জানি কি জানি না? জানা আছে তো? রাসূলের অন্যান্য অনেক জলিল কদর মশহুর সাহাবায়ে কেরামের নাম না জানলেও এই নামটা অনেকের পরিচিত, ঠিক না বলেন? যদিও তিনি ইসলাম গ্রহণ করেছেন, এরপরে রাসূলের সংস্পর্শ পেয়েছেন মাত্র 4 বছর। কত বছর? 4টি বছর। কিন্তু তিনি হচ্ছেন সবচাইতে বেশি হাদিস রিওয়ায়াতকারী সাহাবায়ে কেরামদের মধ্যে। যদিও পরবর্তীতে অনেক হাদিস মুখস্থ করেছেন, ভিন্ন কথা। সাহাবায়ে কেরামদের মধ্যে তিনি বেশি হাদিস রিওয়ায়াত করেছেন, তার মধ্যে হাদিস বেশি। এক সময় তাকে প্রশ্ন করা হয়েছে, বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা রয়েছে, কিতাবুল বুয়ুসা অন্য জায়গায়। তিনি বলতেন, লোকেরা আমাকে বলে যে আমি আবু হুরায়রা ইসলাম গ্রহণ করলাম, রাসূলের সংস্পর্শ পাইলাম মাত্র কয়েকটা বছর, অথচ নবুয়তের শুরু থেকে শেষ পর্যন্ত কত দীর্ঘমেয়াদী সময় রাসূলের সঙ্গে রইলেন, তারা এত হাদিস রিওয়ায়াত করলেন না, আর আবু হুরায়রা এত হাদিস পেল কোথায়? আমি তাদের বলতাম যে মানুষ যখন ব্যবসা বাণিজ্যে লেনদেন, বিভিন্ন আয় রোজগার কামাই বাড়ার জন্য ব্যস্ত থাকতো, হাটে বাজারে এই সকলে মগ্ন থাকতো, আমি তখন সব কিছু ছেড়ে আল্লাহর নবীর দরবারে আমি পড়ে থাকতাম। সুবহানাল্লাহ না? রাসূলের দরবারে পড়ে থাকতাম। আল্লাহ রাসূলের মসজিদের বারান্দায় একদল মানুষ থাকতো, তাদেরকে বলা হতো আহলে সুফফা। কি বলা হতো? সকলে বলেন, জবাব দেন, কি বলা হতো? আহলে সুফফা। এখনো আল্লাহ রাসূলের রওজার পিছনে উঁচু একটি জায়গা আছে, গ্রিল দিয়ে আটকানো। যারা মদিনায় তৈয়বায় গিয়েছেন হজ করার আগে বা পরে, কি বলেন, যদিও হজের পরেই যাওয়ার স্বাভাবিকভাবে মানুষের আবেগী হয়, হজ করে আসছি, হজটা তো কবুল করা দরকার, কিন্তু যারা হাজি নেন তাদের একটা শিডিউল মতোই যেতে হয়। এখানে ইচ্ছে করলেই ওই হজে গিয়ে আগে পরে তিনি নিজে শিডিউল করতে পারেন না, যায় অনেক সময় আগেও যায় পরেও যায়, শেষে যাইলে একটু মজাটা ভালো হয়। কি বলেন? কারণ হজ করেছি মক্কায়, কবুল করাতে হবে মদিনায়। কথা ঠিক না বেঠিক? হজ করার জায়গা মক্কায়, আরাফা মক্কায়, বাইতুল্লাহ মক্কায়, জমজম মক্কায়, কিন্তু কবুলের তো একটা জায়গা আছে না নাই? এই জন্য মানুষ মক্কাতে কোথায় যায়? জোরে বলেন, আমরা যাব কোথায়? আপনারা যাইতে চান তো? কারা কারা হাত তোলেন? নারায়ে তাকবীর! আরো জোরে নারায়ে তাকবীর! নারায়ে রিসালাত! নারায়ে তাকবীর! কেন বললাম শুরুতেই কথা এসে গেল? এখন আধুনিক যাদেরকে এখন মাওলানা বলে না, মানুষ বলে স্কলার। আগে মানুষ যারা ইসলামী আলোচক ছিল তাদের একটা সম্মানসূচক
সম্বোধন মাওলানা সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, ফকি সাহেব বলতেন। কি ভাই, ঠিক না ঠিক? যারা ইসলামী জ্ঞান বিতরণকারী তাদেরকে মানুষ আলেম বলতেন, অথবা তাদেরকে মুহাদ্দিস সাহেব বলতেন, মুফতি সাহেব, ফকি সাহেব বা এভাবে। এখন এই শব্দগুলি অত আকর্ষণীয় না, এখন বলা ইসলামিক স্কলার। কি বলা হয়? ইসলামিক স্কলার। অর্থাৎ মুহাদ্দিস শব্দটা বলার মধ্যে তারা অত মজা পায় না, মুফতি সাহেব বলাটার মধ্যে অনেক মজা নাই, ফকি সাহেব, মাওলানা সাহেব বলার মধ্যে মজা নাই, স্কলার বলার মধ্যে মজা পাচ্ছে। কি ভাই, ঠিক কিনা কন? এইটার মধ্যে মজা নিয়ে গেছে। কিন্তু মুহাদ্দিস কথাটার ভিতরে ইসলামিক স্কলার, ইসলামিক আলোচক, সে একজন স্বাভাবিক ব্যক্তি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েও ইসলাম সম্পর্কে জানে, বোঝে, ইসলামিক আলোচক হতে পারে। মুহাদ্দিস শব্দ হতে হলে তার ভিন্ন কিছু ইলম দরকার আছে না নেই? কি আছে না নেই? হাদিস নিয়ে যিনি গবেষণা করেন, জানেন, বুঝেন, পড়ান মুহাদ্দিস সাহেব। যিনি হাদিস থেকে মাসালা বের করে বা কোরআন হাদিস ইসলামিক সেই বিভিন্ন কিতাব থেকে মাসলাগুলি জেনে জেনে সমাধান দিতে পারেন, তিনি মুফতি বা ফকি। কথা ঠিক না ঠিক? তাহলে এই শব্দগুলি কিন্তু হারিয়ে যেতে শুরু করছে, একদল ভাইরা হারানো শুরু করছে। কি আমাদের থেকে শব্দগুলি হারিয়ে যাক আপনারা কি চাবেন? কি চাবেন? এই সমাজে বেশি বেশি মুহাদ্দিসের দরকার আছে না নাই? ফকি দরকার আছে না নাই? মুফতির দরকার আছে না নাই? যদি মুহাদ্দিস, ফকি, মুফতি শব্দগুলি আপনি বাদ দিয়ে দেন, তাহলে বাজারের যারা ফররা তারা কিন্তু ফতোয়া দেওয়া শুরু করবে। কি বলেন? আপনি কি সেটা চান? কি আপনি কি এটা চাবেন? চাবেন না। যেন তোর ফতোয়া দিচ্ছে। এখন ইউটিউবে সার্চ করলে ফতোয়া পাওয়া যায়, যার যখন মনে চায় সেই ফতোয়া দেয়, দিতেই আছে ফতোয়া। কি আছে না নাই? এই যে হুজুরের একটা কথা আমি অনেক সময় বলছি, হুজুরের মুখে শোনা। তিনি বলছেন একটা কথা প্রসঙ্গে, হুজুর কেবলা যখন শশিনা কুতুবখানায় বসা, তখন হুজুরের সামনে একটা ছোট্ট বকরি ছাগল, আর ছাগল তো বান্দা থাকলে কি সুস্থ থাকে না, ভেবা করে? হ্যাঁ, ছাগলও যদি আপনি কোন ছাগল ভেবা করিস না, তারও যদি বিভিন্ন ইটি দেন শুনবে, ওর কামি ভেবা করে। আরো ছোট্ট ছাগল, পাশে একটা লোক ঘোরাফেরা করে। হুজুর বলছেন, আমি লোকটাকে ডাকলাম যে বিষয়টা কি, যে এই ছাগলটাই বাকি আর আপনিই বাকি। বলছে, হুজুর আমি এই ছাগলটা নিয়ে আসছি। হুজুর বলে, একটা ছোট্ট ছাগল আনছেন কেন? বলে, লিল্লা বোর্ডিং এ দেবো। কি জন্য? বলে, আমি সদগার নিয়াত করেছি। কিসের নিয়াত? সদগার নিয়াত করেছি। হুজুর বললেন যে এই ছোট্ট ছাগল, সদগার তো একটা বয়স আছে, এটা কি সদগা হবে? এখন ওই লোক বলে, হুজুর ফররায় মানে কি ব্যাপারী, ছাগলের বেহারি বলছে যে হ্যাঁ এইটি কি সদগা হয়ে যাবে। তাহলে এখন ফতুয়া এটা কি ফয়রায় দেবে না মুফতি দেবে? কথা বলেন না কেন? ফতুয়া কি ফয়রায় দেবে না মুফতি দেবে? মুফতি মুহাদ্দিসদের বাদ দিয়ে যখন ফয়রায় আর পানি বাসা হোমিও ডাক্তার যখন ফতুয়া দিবে, তখন কি ইমান বাঁচবে না ইমান যাবে? ইমান কি রক্ষা করা সম্ভব? আজকে মুফতি মুহাদ্দিস দরকার নাই, পানি বাসা হোমিও ডাক্তারও ফতুয়া দেয়। তাহলে সমাজ থেকে এই মুহাদ্দিস, মুফতি, ফকি শব্দ হারিয়ে যাও আমরা চাই? চাও? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মানুষগুলি আমাকে বলে, আবু হুরায়রা এত হাদিস কোথায় পাইলেন? তুমি ইসলাম গ্রহণ করছো 7ম হিজরি খয়বার যুদ্ধের পরে, কিন্তু তুমি হুদাইবিয়া সন্ধির পর খয়বারের আগে তুমি এই তো হাদিস পাইলা কোথায়? আমি বলি, মানুষ যখন বাজারে কেনা বেচা, হাদিস টানছে এই উদ্দেশ্যে যে সাহাবায়ে কেরামও কেনা বেচা করতেন, কিতাবুল বই থেকে নিয়ে আসছে। আবু হুরায়রা বলছেন, মানুষ যখন কেনা বেচায় মগ্ন থাকতো, আমি তখন আমার বাড়িঘর ছেড়ে রাসূলের দরবারে পড়ে থাকতাম এবং মসজিদের বারান্দায় থাকতাম। আহলে সুফার 70 জনার আমাদের বাড়িঘরের চিন্তা ছিল না। রাসূলের দরবারে যা আসতো হাদিয়া, সদগার মাল, আমরা এটা খেতাম, যখন পেতাম খেতাম, না পেলে আমরা সবর করতাম।
পরবর্তী সময় রাদিয়াল্লাহু তার সেই করুণ সময়ের ইতিহাসের কথা বলছে যে তিনি খুব দামি রুমাল দিয়া তার মুখ মোছো করে আর বলে বাক্কা বাক্কালে আবি হুরায়রা। আজকে আবু হুরায়রা গভর্নর, কিন্তু আবু হুরায়রা সেই দিনের কথা বড় করুণ, যেদিন আবু হুরায়রা মসজিদের নববীর বারান্দায় পাশে পড়ে থাকতো আর মানুষগুলি মনে করতো আবু হুরায়রা মনে মির্গি রুগী, পা দিয়া লাড়া দিয়া চলে যেত। আরবে নিয়ম ছিল মির্গি ব্যারাম যাদের হয় তাদেরকে যদি হাত পা দিয়ে আঘাত করে তাহলে তারা কি হয়ে যায়, মানে ভালো হয়ে যায়। আমাকে এই মির্গি রুগী মনে করে পা দিয়ে আঘাত করে চলে যাইতো, কেউ বুঝতো না। আবু বকর ওমর চলে গেল, পা দিয়া লাড়া দিয়া চলে গেল, আমার দুঃখ বুঝলো না। আবু বকরও চলে গেল, তিনিও বুঝতে পারলেন না। আল্লাহর নবী আসলেন, তিনি আমার দুঃখটা ভালো করে বললেন। সুবহানাল্লাহ, আরো জোরে কান্না সুবহানাল্লাহ বললেন। আবু হুরায়রা আমাকে ধরে উঠাইলেন, আমার হাতে এক পেয়ালা দুধ দিলেন। কয় পেয়ালা? এক পেয়ালা দুধ দিলেন। এবং আহলে সুফফা 70 জনের ঊর্ধ্বে সাহাবী বললেন, আবু হুরায়রা এই দুধের পেয়ালা তুমি এই আহলে সুফফার সদস্য যারা আছে তাদের খাওয়াও। আবু হুরায়রা বলে, আমি এত ক্ষুধার্ত, এক পেয়ালা দুধ, এটা তো ওই ক্ষুধা আমারই হবে কিনা এটাই তো আমি চিন্তা করে গেলাম। আমি ক্ষুধার্ত, রাসূল দুধ দিলেন ঠিক, কিন্তু আমাকে না খেতে বললেন কি আবু হুরায়রা তুমি আহলে সুফফায়। তিনি বলছেন 70 ঊর্ধ্বে সাহাবী, আল্লাহ রাসূলের যেই কথা সেই হুকুম আমি পালন করলাম। এক এক করে 70 ঊর্ধ্ব সাহাবী, সুবহানাল্লাহ, কত ঊর্ধ্ব? 70 ঊর্ধ্ব সাহাবী, সকলকে দুধ পান করাইলাম। সকলেই তৃপ্তি হয়ে রাসূলের হাতের দেওয়া দুধের পেলা থেকে পান করলো। এরপর আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা এবার তুমি খাও, এবার তুমি খাও। এরপর আমি খেলাম, খাওয়ার পর দেখি দুধের পেয়ালায় যেমনি দুধ ছিল, এতজন সাহাবী খাওয়ার পরে পেয়ালা ভর্তি দুধ এখনো এমনি বের হয়ে গেছে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, এইভাবে আমি থাকতাম, পুরে থাকতাম। এমনকি রাসূলের দরবারে থাকার কারণে মাঝে মাঝে আমার বাড়িতে পৌঁছতে দেরি হইতো, মা আমাকে বকা দিত, আমাকে আঘাত করত, বিভিন্ন কথাবার্তা বলতো। একদিন অতিরিক্ত রাগ হয়ে মা আমাকে বেদমভাবে পিটালো, প্রহার করলো। আমার শরীর রক্তাক্ত হয়ে গেল। আমি রাসূলের দরবারে গেলাম, আল্লাহ রাসূলের আমি খাদেম, রাসূল আমাকে এত স্নেহ করতেন, এত ভালোবাসতেন। আমার শরীরের অবস্থা দেখে রাসূল একটু ব্যথিত হলেন। তিনি বললেন, আবু হুরায়রা তোমার শরীরটা রক্তাক্ত কেন, তোমার কি হয়েছে, কে মেরেছে তোমাকে বলো, আমি নবী তোমার এই আঘাত যে করেছে তার বিচার করব। আমার আবু হুরায়রা কে মেরেছে? আবু হুরায়রা বলে, নবী গো কেউ মারে নাই, আপনার কাছে আসার কারণে মা আমাকে মেরেছে। মা এখনো মুসলমান না, এখনো সে ইসলাম গ্রহণ করে নাই। রাসূলের কাছে যখন মা শব্দটা বলল, রাসূল চুপ হয়ে গেলেন। বলেন, আবু হুরায়রা তোমার মা যখন মেরেছে এখানে আমার বিচার করার কিছু না, মা মেরেছে, এইখানে আমি কোনো বিচার করব? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে আমি নালিশ করতে আসি নাই, মাকে আপনার আদালতে আসামি বানাই নাই। আমার মন চায় আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। সুবহানাল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার মাকে হেদায়েত দান করেন। জোরে কান্না সুবহানাল্লাহ। সাহাবীরা বিপদে প্রয়োজনে নবীর কাছে আপনজনদের দোয়া চেয়েছে, আর আজকে আমরা অন্যের জন্য চাই না, নিজেরা দোয়া করি না। ঠিক না বলেন? এই প্রবণতা শুরু হয়ে গেছে। একদল ভাইরা আমাদের এমন একটা ট্রেনিং দিতেছে, এখন তাদের চলন বলনে মনে হয় দোয়া করাটা না জানো একটা অপরাধ।
ঠিক না বলেন? মসজিদে দেখবেন ইমাম সাহেব যখন দোয়া করতেছে, একদল লোক হাত উঠাছে আর একদল লোক দ্রুত বের হইলেই বাসি। এদের দৃষ্টিকোণ, এদের আকীদা কেমন যেন হয়ে গেছে, দোয়া করাটাই অপরাধ। দোয়া করা কি অপরাধ? কথা বলেন, জবাব দেন। দোয়া করা কি অপরাধ হবে? বরং দোয়া হচ্ছে ইবাদত। দোয়া কি? প্রশ্ন করবেন পেলেন কোথায়? আমার রাসূল বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদত, দোয়াটাই ইবাদত। দোয়াটাই কি? দোয়াটাই কি? দোয়াই ইবাদত। আদ-দুআ মুখল ইবাদত, দোয়া ইবাদতের মগজ। রাসূল বলেন দোয়া ইবাদতের মগজ, দোয়াটাই ইবাদত। কারণ ইবাদতের অর্থ হচ্ছে মনিবের সামনে গোলামের আত্মসমর্পণ। আপনি সিজদা করেন, রুকু করেন, যাকাত দেন, হজ করেন, এগুলিও আত্মসমর্পণের সিস্টেম। কিন্তু দোয়াটা হচ্ছে সরাসরি আত্মসমর্পণ। কথা ঠিক না ঠিক? এই জন্য রাসূল বলছেন অন্যান্য ইবাদতগুলি এটা ইবাদত, এটা ইবাদতের উপকরণ সিস্টেম। এর মাধ্যমে আপনি আত্মসমর্পণ দেখান, আর দোয়ার মাধ্যমে সরাসরি আপনার আত্মসমর্পণটা প্রমাণিত হয়। ঠিক না বলেন? এই কারণে রাসূল বলেছেন দোয়া হুয়াল ইবাদত, দোয়াটাই কি? কিন্তু আমার ভাইরা এখন দিন যত যাচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে, অথচ দোয়া করলে খুশি কে? জোরে কান, খুশি কে? আমরা কি দোয়া করবো না ছাড়বো? কারা কারা জি হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুহাব্বতে দরুদ পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমি আমার আলোচনার শুরুতে একটু বিষয় বলে দেওয়া দরকার। দেখেন না, এদের তো কাজ, এর স্টল নিয়ে আসছে হুজুরের নির্দেশটা হুজুরের শস্যিনা দরবার থেকে প্রকাশিত বেশ কিছু কিতাব আছে। গাড়ির সফরে অল্প কয়েকটা কিতাব আনা হয়েছে, মাত্র কয়েকটা কিতাব। এর মধ্যে প্রথম একটা কিতাব হাতে আসছে, ফতোয়ায়ে দারুস সুন্নাত। ফতোয়া দেয় তাই বলছি, ফতোয়া দিলে মুক্তি লাগে। কিন্তু আজকের সমাজে একদল ভাইরা আমাদেরকে বলতেছে যে ঈসালে সব চলবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তৈরি নিয়া, তিনি কি মাটির না নূরের, জাতিনুর না খলকে নূর, বিভিন্ন কথা আছে না নাই? এর সুষ্ঠু সমাধান এখানে দেওয়া হয়েছে। তারপর ঈসালে সওয়াব, কারোর জন্য দোয়ার জন্য সবের আশায় দোয়ার আয়োজন, দোয়ার সাথে খাওয়ার আয়োজন, এটা করা যাবে কিনা, এই বিষয়গুলি এখন আছে না? আপনারা তো করেন তো না? এখন থেকে ছাইরা দেবেন? ঈসালে সব ছাড়বেন না করবেন? সকলে করবেন। কারা করবেন? হাত থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিন্তু আমি একজন আলোচক, তার মুখে শুনছে সে তুলনা দিচ্ছে, জানি না কি দিয়ে দিচ্ছে। বলছে ঈসালে সবে কারো নামে দোয়ার জন্য যে খাওয়ান খেলান হয়, এই খাওয়ানটাকে সে নাকি শূকরের গোশতের সাথে তোলা দিচ্ছে। আমি আপনাদের খেদমতে জিজ্ঞেস করতে চাই, যারা লেখাপড়া করেছেন মাদ্রাসায় অথবা পড়েন নাই, জেনারেল, শূকরের গোশত খাওয়া কি হালাল না হারাম? কোরআনে আছে না নাই? লাহামুল খিনজির অদ্দাম আল মাইতা, তিনটা বিষয় স্পষ্ট: মৃত্যু, প্রবাহিত রক্ত আর শূকরের গোশত, এটা খাওয়া কি? আর আপনি যদি হালাল খাদ্য দ্বারা, আপনার হালাল উপার্জন দ্বারা আপনার আত্মীয় অনাত্মীয়, গরিব ধনী 100 লোককে দাওয়াত করলেন, এই খাদ্যটা হালাল না হারাম? এখন এই হালাল খাদ্যটাকে হারাম শূকরের গোশতের সাথে তুলনা যারা দিল, হালালকে যারা হারাম বলল, তাদের ব্যাপারে শরীয়ত কি বলে বলেন? মুবাহ জিনিসটাকে হালাল তো দূরের কথা, ওয়াজিব না, মুবাহ জিনিসটাকে যদি হারাম ভাবে শরীয়ত বলে, সেই কথার দ্বারা সে কুফরি করেছে। কি করেছে? কুফরি করেছে। তাহলে একটা হালাল খাদ্যকে হারাম শূকরের গোশতের তুলনা দিয়া আজকে সমাজে বিভ্রান্ত তৈরি করছে। অথচ হাদিস করে দেখবেন, সাহাবী প্রশ্ন করছে, তার মা ইন্তেকাল করছে, তার জন্য কিছু করার আছে কিনা?
বলছে তাদের দোয়া তো করবাই, তার জন্য কূপের ব্যবস্থা করো। পানির অভাব, অতএব পানির কূপ খনন করো। ওই ওলামায়ে কেরাম আছেন, এরকম হাদিস আছে না নাই? তাহলে কূপের পানি খায় না মাথায় দেবে, পানি পান করবে না? কূপ যে খনন করতে বলছেন রাসূল পানি পান করার জন্য তো, পানি যদি পান করানো যায় মানুষের জন্য, মানুষের উপকারের জন্য, কূপ খনন করে পানি পানের ব্যবস্থা করা যদি রাসূল অনুমতি দেন, এটা জায়েজ হইলে পানি খাওয়ানো গেলে ভাত খাওয়ানো যাবে না? বিরিয়ানি খাওয়ানো যাবে না? খিচুড়ি খাওয়ানো যাবে না? যদি কিছু না পারে তাহলে খেজুরও তো খাওয়ানো যাবে। তাহলে আমি জানি না, আমার বুঝে আসে না এই সমস্ত মানুষগুলি, এদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখা হয়েছে, কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই। এদের অনেকে আছে যারা ওই রাস্তার ঘাটে মসজিদের পাশে চান্দা তুলতো। কি তুলতো? চান্দা তুলতো। কণ্ঠটা ভালো, চান্দা তুলতে তুলতে এখন ভালো শিখে ফেলছে, দিয়া যান বে দিয়া যান। এখন বড় বক্তা হয়ে গেছে, এখন নামের সামনে আন্তর্জাতিক, জাতীয়, দেশের বাইরে দুই একটা গেছে কিনা আল্লাহই ভালো জানে, কিন্তু লাগায় আন্তর্জাতিক। এরা বড় বক্তা হয়ে গেছে, আর সুরসার ভালো মানুষ শোনে। সুর এটা ভিন্ন জিনিস। অনেক বড় বড় মুহাদ্দিস হাদিস পড়াইতে পারেন, মাইক দিলে মানুষ থাকবে না। আবার অনেক মানুষ আছে কিছুই না, সুর জানে। তাহলে আমরা কি সুর দিয়ে সব বিবেচনা করব? এই লোকগুলি খুঁজে দেখা গেছে যারা এই মৃত্যু ব্যক্তির জন্য ইশারে সব করাটাকে শুকরের গোশতের তুলনা, সে তো জঘন্য কথা। এদের ব্যাকগ্রাউন্ড কোনোদিন প্রতিষ্ঠানিক জ্ঞান তাদের নাই। অতএব এই সমস্ত কথা শুনে মানুষগুলি বিভ্রান্ত হবে কি হবে না? সাবধান থাকবেন, সাবধান থাকতে হবে। কারণ আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরাম আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে নাই, শুধু কিতাব লিখে দিয়েছেন। ইশারা চপ চলবে, মোনাজাত চলবে, পিতামাতার জন্য মানুষকে খাওয়ানো চলবে। এই বিষয়গুলি নিয়ে সুন্দর সুন্দর সমাধান এখানে আছে, বিস্তারিত, সংক্ষিপ্ত। এবং আরেকটি কিতাব নারী ও পর্দা। একজন মানুষের জন্য পর্দা তো ফরজ, আমরা বুঝি, কেমনে পর্দা আদায় করব। আজকে বেপরদিগির কারণে পারিবারিক জীবনগুলি যে কঠিন হয়ে যাচ্ছে। মুসলমানের সমাজে বিবাহ বিচ্ছেদ, যে তালাক, এবং ভালো ভালো ফ্যামিলিতেও যে দুর্ঘটনা ঘটে, যা ওই ফ্যামিলি, ওই বংশ কোনোদিন কল্পনা করে নাই, এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে। তার একটি বড় কারণ বেপরদিগি। আজকে আমরা পর্দা ফরজ বুঝি, কিন্তু কেমনে করব, কিভাবে করব আমরা জানি না, বুঝি না। বোঝার জন্য আমি মনে করি, এবং আমাদের পারিবারিক জীবনের অশান্তি দূর করার একটি উপায় হবে এই বইটি। সংগ্রহ করবেন ছোট্ট ছোট সোনামণিদের জন্য। সরায় ও সন্দে মুসলিম বাল্য শিক্ষা, এই কিতাবটি আছে। একটা বাচ্চা ছেলের যা শিক্ষা দেওয়া হয়, কান্না 100,000, কোরআন পড়ো, ভক্তি করে, ওহির আলো জ্বলবে ঘরে, খাঁটি আলেম হতে চাও, জাহের পথে শিখে নাও। সরায় সন্দে এবং 4 তরিকা সাজরা, জিকির, আজকার, ওজিবা, কালাম কিভাবে করবেন নিয়মটা জানার জন্য, আর শস্যিনাকে জানার জন্য, বোঝার জন্য। ঐতিহ্যবাহী শস্যিনা দরবার কার আগে কে শত বছর পর্যন্ত চলছে, এই ধারাবাহিকভাবে আপনি শস্যিনা না গিয়েও এখানে বসে নিয়মতান্ত্রিক, ঐতিহাসিক, তারিখ, দিনের আলোকে আপনি বিষয় জানতে পারবেন। শস্যিনাতে 7 তলা মসজিদ হচ্ছে, 318 ফুট মিনার হচ্ছে। অনেকেই আগে পরে অনেক সাহায্য করেছেন, লক্ষ টাকা, 50,000 দিয়েছেন। আজকে ওই কাজ শেষ চলে, কাজের ধারাবাহিকতা। হুজুরও ওয়াদা দিয়েছেন যে কাজ হওয়া পর্যন্ত আমার পীর ভাইরা কমে সাহায্য করবে। এখানেও 500,000 টাকার কুপন আছে, প্রত্যেকে সদকা জারিয়া নিয়াত করে একটা কুপন সংগ্রহ করবেন। মহব্বতে বলেন লা ইলাহা, আর মহব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হযরতে আবু হুরায়রা তিনি বললেন, আমি এত হাদিস শিখলাম কোথা থেকে? একে তো রাসূলের দরবারে আমি বসে থাকতাম, যখন যা বলে শুনতাম। এর মধ্যে আমি একবার আল্লাহ রাসূলের কাছে আবদার করে, ওগো আল্লাহর রাসূল, আপনার দরবারে আসি,
কত সুন্দর সুন্দর কথা আমি শুনি, জান্নাত জাহান্নামের ওয়াজ শুনি, দীর্ঘ নসিহত শুনি, সবগুলি ধরে রাখতে পারি না, সবগুলি ধরে রাখতে পারি না। কি করলে কিভাবে এটা সংরক্ষণ করা যাবে? আল্লাহ রাসূল বলেন আফসুদ রেদাকা, আবু হুরায়রা তোমার চাদরটা বিছায় দাও। সুবহানাল্লাহ না, কি বিছায় দাও? চাদরটা ধরো, বিছায়া দাও। আবু হুরায়রা বলেন আমি চাদরটা বিছাইলাম, আল্লাহ রাসূল একটু বরকতি দম করলেন, ফু দিলেন। রাসূল কি বললেন? আমি চাদরটা জড়াইলাম। এরপর থেকে যত কথা রাসূলের জবান থেকে শুনেছি আমি আবু হুরায়রা ভুলে যাই না। জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জবান যদি পাওয়ারফুল হয়, ওই জবানের ফুয়ের পাওয়ার আছে না নাই? কি আছে না নাই? আমি শশিনা মাদ্রাসার একজন বড় মুহাদ্দিস, যিনি বহু মুহাদ্দিসদের উস্তাদ, সুফি সাহেব হুজুর, তার দাদা ছিলেন আব্দুল করিম খান মুসল্লি। কি ছিলেন? মুসল্লি। কেন মুসল্লি? যারা একটু কম টম শেখালেখা করে অথবা বংশগত। আগেকার অনেক শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন, খলিফা ছিলেন, তারা হয়তো অত বড় টাইটেল পাস অনেকে ছিলেন না। তাদের কি কেউ মুন্সি বলতো, কেউ মুসল্লি বলতো, ছিল কি ছিল না? এরকম একজন অনেক উচ্চ শিক্ষিত না, কিন্তু শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি একজন পাওয়ারফুল মুরিদ। মঠবাড়ি অঞ্চল, দক্ষিণাঞ্চল, দাদা হুজুর কেবলা হেদায়েতের প্রথম দিকের মার্কাজ। তিনি একদিন ওই মাহফিলে গেছেন। এখন শাহ সাহেব নেসারউদ্দিন বলছে যে আব্দুল করিম তোমাকে আজকে ওয়াজ করতে হবে। কি করতে হবে? আমার কথা বোঝেন তো? ওয়াজ করতে হবে। এখন উনি তো মুসল্লি মানুষ, মানে সুফি সাহেব হুজুরকে যারা দেখছেন তারা বুঝবেন, ওনার মুখে শোনা। এখন যখন বলছে, এখন হুজুর বলছে যে করিম খা, হুজুর আমি কি ওয়াজ করব? বলছে তোমাকে বলছে ওয়াজ করতে হবে। তা উনি ওই যুগের মানুষ তো, জামাটা ধরছে, কয় হুজুর একটু দোয়া করে দেন। দোয়া করে দেন। আলোচনা শুরু করেছে আল্লাহর ওলি শাহ সাহেব নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির নির্দেশে। আলোচনা করতে করতে মানুষগুলি বেহুশ হয়ে গেছে মাঠে, মানে মরণমুখ কঠিন অবস্থা। তখন শাহ সাহেব নেসারউদ্দিন বলছেন আব্দুল করিম তোমাকে তো ওয়াজ করতে বলছি, মানুষ মারতে তো বলি না। জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে কান্না সুবহানাল্লাহ। তোমাকে ওয়াজ করতে বলেছি, মানুষ মারতে তো বলি না। থামো এবার। থামাই দিয়েছে। তাহলে আল্লাহ রাসূলের জবানের যেমনি পাওয়ার আছে, রাসূলের আদর্শের উত্তর সুরি যারা, তাদের পাওয়ার আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? হাত উঁচু করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আমাকে একটা হাদিস শুনিয়েছেন। তিনি আমাকে ৭০টা সতর্কবাণী দিয়েছেন। কয়টা? আবু হুরায়রা বলেন আমাকে 14টা বিষয়ে মেসেজ দিয়েছেন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন এই বিষয়গুলো যখন ঘটবে, মানুষ যদি সতর্ক না হয়, এই বিষয়গুলি থেকে সতর্ক না হয়, পরহেজ না করে, নিজেদেরকে হেফাজত না করে, বিপদ একটার পর একটা আসবে। ভূমিকম্প, ভূমিধস, নার্গিস বলো, সিডার বলো,
আর করোনা ভাইরাস বলো, বুদ্ধি দিয়া বিপদগুলি ঠেকানো যাবে না। ঠেকানো এক নম্বরে ইজা উত্তুখিজাল ফাইউ দেওয়ালা, এক নম্বরে যখন দেখবা জনগণের সম্পদগুলিকে মানুষ ব্যক্তিগত সম্পদ হিসাবে ভোগ করছে, জাতীয় সম্পদগুলি, সম্পদের রক্ষক যারা, তারা নিজস্ব সম্পদ মনে করে ভোগ করছে, জনগণের সম্পদগুলি ব্যক্তিগত সম্পদ মনে করে ভোগ বাটোয়ারা করছে, আমানতের খেয়ানত হচ্ছে। ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারি যখন কমে যাবে, আমানতের সম্পদটাকে যখন গনিমতের মতো বন্টন করা শুরু করবে, যুদ্ধলব্ধ সম্পদ গনিমত, ওই আমানত রাখছে এটাকেও নিজের কাছে গনিমত মনে করবে। অথচ আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদের নির্দেশ করেছেন প্রত্যেককে যার কাছে যার আমানত আছে, রাষ্ট্রপ্রধানের কাছে দেশের আমানত, মন্ত্রীর কাছে বিভাগীয় মন্ত্রিত্বের আমানত, এমপির কাছে ওই এলাকার আমানত, উপজেলা চেয়ারম্যানের কাছে ওই উপজেলার আমানত, ইউনিয়ন চেয়ারম্যানের কাছে ইউনিয়নের জনগণের আমানত আছে না নাই? মসজিদের ইমামের কাছে হাজার মুসল্লির আমানত আছে না নাই? কথা বলেন আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ নির্দেশ করেছেন প্রত্যেককে স্ব আমানত তার আহলের কাছে আদায় করে দিতে হবে। রাসূল বলেছেন দুই নম্বরে বিপদ সংকেত, ওয়াল আমানাতু মাগনামা, আমানত যখন গনিমতের মতো বন্টন করবে, আমানতের খেয়ানত চলবে। তিন নম্বরে ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত আদায় করাটাকে জরিমানা মনে করবে, যাকাত দেওয়া জরিমানা করবে। সম্পদশালী লোকের উপরে যাকাত দেওয়া ফরজ করেছেন কে? আরো যেরকম আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত নির্দেশ কার? কুরআনুল কারীমে যেখানে নামাজ কায়েমের কথা আছে সেখানে যাকাতের কথা আছে না নাই? হুকুম কার? যেরকম হুকুমটা কার? এ ভাই, শারীরিক ইবাদত এটা যেরকম আল্লাহর হুকুম, আত্মিক এবার হুকুম কার? এমনকি সাহেবে যাকাত নাও হয় তাকেও সাধ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় ব্যয় করা, এই নির্দেশ কার? ওম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে আল্লাহ রাস্তায় খরচ করার নির্দেশ কার? রাসূল বলেছেন তিন নম্বরে বিপদ সংকেত হচ্ছে ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত দিবে না, যদি কেউ দেও দেওয়াটাকে জরিমানা মনে করবে। টাকা হয় 1 কোটি যাকাত, 100 কোটি 40 কোটি টাকার মালিক এই বাংলাদেশে, সেই ধরনের মালিকের সংখ্যা কি আছে না নাই? বেশি না কম? হাজার হাজার কোটি টাকার মালিক এই বাংলাদেশে আছে, আছে না নাই? বাংলাদেশে মুসলমানদের হাতে যেই পরিমাণ অর্থ তাদের ব্যাংকে, তাদের নিয়ন্ত্রণে আছে, জরিপে দেখা গেছে এই মুসলমান মানুষগুলি তাদের টাকাগুলি হিসাব করে যাকাত আদায় করলে এই দেশে রাস্তাঘাটে কোনো ভিক্ষুক, কোনো খয়রাতি খুঁজে পাওয়া যাইত না। কিন্তু আমার রাসূল বলেছেন ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত দিবে জরিমানা মনে করবে। তাও আবার যা দেয়, রাস্তায় বাড়ির সামনে বড় লাইন, রোজা আসছে, রোজার মধ্যে টাকা দিবে, বাড়ির গেট বন্ধ, বিশাল লম্বা লাইন, কেউ শুয়ে পড়ছে, কেউ বইসা পড়ছে, আছে না নাই? প্রশ্ন করে এখনো দেওয়া শুরু হয় না কেন? বলে হয় না এখনো। ওই যে ভিডিও ম্যান, ক্যামেরাম্যান ছবিগুলি তুলবে, সাহেব যাকাত দিবে, এখনো সেই ক্যামেরাম্যান আসে না। কারণ এই যে যাকাত দিচ্ছি আমি, কত বড় দানবী, এটা যদি ছবি করে না রাখা হয় আগামীতে তো হাত জাগানো যাবে না। যাকাত দেব মানুষকে দেখানোর জন্য, আল্লাহ খুশির জন্য। কথা বলেন কার খুশির জন্য? আমার রাসূল বলেন যাকাত তো দিবেই না, যদি কেউ দেয় দেওয়াটাকে জরিমানা মনে করবে, আবার দিলেও হিসাব করে দিবে না। বিনা হিসাবে যদি আপনি কোটি কোটি টাকা দেন
আপনার আদায় কি বলে দান হবে, জাকাত হবে না। জাকাতের নিয়ম হচ্ছে আপনার টোটাল সম্পদ পাই টু পাই হিসাব করে আদায় করতে হবে। বিনা হিসাবে আপনি যদি লাখ লাখ টাকাও দেন, এটা আপনার দান হয়েছে, কিন্তু জাকাত, কথা বুঝতে পারছেন? জাকাত হতে হলে আপনার কত সম্পদ আছে, কোথায় আছে, ব্যাংক ব্যালেন্স আছে, পাইটের হিসাব করে শতকরা আড়াই টাকা 40 ভাগের 1 ভাগ এটা নিয়ত করে আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? বিনা হিসাবে আপনি যদি এভাবে দিয়ে দেন, আপনার দান হলো জাকাত, ঠিক না বলেন? এই জন্য জাকাত দিবে ঠিক, কিন্তু জাকাত জরিমানা মনে করবে, হয় 1 কোটি 2-1 লাখ দিয়া, আবার বাজারের যত পচা কাপড়, কাপড় তো কাপড়ই, আবার জাকাতের কাপড় যা 2 মাসও বাড়ি নেওয়ার একবার শেষ। আপনার প্রয়োজন আছে, আপনি 100 পিস দেন, যদি আপনার টাকা কম থাকে আপনি 100 পিস দেন, আপনি 200 পিস দিয়া এমন কাপড় দিলেন যা 1 মাসও পরতে পারে না, এটা দেওয়ার কোনো দরকার আছে? আপনি হয়তো 1000 টাকা দিলেন না, 10,000 টাকার দিলেন না, কিন্তু যতটুকু তাও ন্যূনতম পড়তে পারে এটা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু কত পিস দেওয়া হয়েছে এটা যদি ক্যামেরায় না হয়, আগামীতে তো এটার দ্বারা অনেক কিছু, তাহলে কি এটাকে জাকাত হলো না, মানুষকে দেখানো হলো? আমার রাসূল বলেন 3 নম্বরে বিপদ সংকেত হচ্ছে ও যাকাত মাগরামা, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। 4 নম্বরে অতুল মালে গয়রের দিন, শিক্ষা হবে দিনের জন্য না, শিক্ষাটা হবে দুনিয়ার জন্য, দিনই শিক্ষা হবে না। দিনই শিক্ষা নিয়ে শ্রীমিনি চলবে, দিনই শিক্ষা নিয়ে মাথা ব্যথা। এখন এই জন্য একদিকে মাদ্রাসার সিলেবাসের ভিতরে বহুরূপী চলছে, মাদ্রাসাগুলিকে একবারে কন্ট্রোল করার জন্য সকলে বেকুল, এত টাকা খায়, এত দেয়, সেত দেয়। এখন মাদ্রাসা থাকবে কিনা কলেজ করার পায়ে তারা চলছে, কি ভাই ঠিক না? এখনই আলিয়া মাদ্রাসার যে অবস্থাগুলি, তাতে এখন আমরা যারা পড়াই ছাত্ররা দাখিলে, এর এখন কোরআন হাদিস পড়বে কখন? ইংরেজি আর বাংলা অঙ্ক পড়তে পড়তে মাথা খারাপ, কখন আর করে ওটা আপনাকে মাথায় ছাড়িয়ে দিলাম। এখন আবার নূতন করে দিচ্ছে যে মাদ্রাসার ছাত্রদের খাতাগুলি এটা স্কুল কলেজের শিক্ষক দ্বারা দেখাইলে ভালো হবে। তাই মাদ্রাসার শিক্ষক কি তারা শিক্ষক না? এভাবে করে করে চলতে চলতে কখন হবে? এই জন্য মরুম দাদা হুজুর কেবলা যখন ছিলেন তার আমলে শিক্ষা ব্যবস্থার 2টা ছিল, একটা নিউ স্কিম আর একটা কি ওল্ড স্কিম। কি ছিল? আমার কথা বুঝতে পারেন? নিউ স্কিম, ওল্ড স্কিম। তখন ইন্সপেক্টর আসছে, বলে হুজুর আপনার মাদ্রাসা তো আছে, কিন্তু আপনারটা তো ওল্ড স্কিম, আপনি নিউ স্কিম মাদ্রাসা করেন, অনেক বড় বড় সাহায্য হবে। আমাদের সাহায্যগুলি নিউ স্কিমে হয়, ওল্ড স্কিমে হয় না। তবে এজন্য আপনাকে সিলেবাসের একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই জাগতিক শিক্ষা টিক্ষা এগুলি বাড়াইতে হবে, আর ধর্মীয় কমাতে হবে। দাদা হুজুর কেবলা বললেন আমার ওল্ড স্কিমটাই ভালো, নিউ স্কিমের মাদ্রাসার জন্য, মাদ্রাসাকে কলেজ করার জন্য মাদ্রাসা করি নাই, মাদ্রাসাকে কলেজ করার জন্য হয়েছে। কলেজ বাড়ছে তো অনেক আছে, মাদ্রাসা কেন? মাদ্রাসা কিসের জন্য? আমার রাসূল বলে 4 নম্বরে বিপদ সংকেত অতুল্য মানে গয়রের দিন, শিক্ষা হবে দিনের জন্য না, বরং দিন থেকে বিমুখ করার জন্য শিক্ষার কদর বাড়বে, দিনই শিক্ষার মদত থাকবে না। 5 নম্বরে আমার রাসূল বলছে ওয়াক্কার রাজুলে উম্মাহু ওয়া আতা রাজুলে ইমরাতাহু। 5 নম্বর হচ্ছে ব্যক্তি তার স্ত্রীর এত আনুগত্য করবে, আতার রাজুল ইমরাতাহু, ব্যক্তি আনুগত্য করবে স্ত্রীর, ওয়াক্কা উম্মাহু, মায়ের সাথে দুশমনি করবে। বাবা স্ত্রীর প্রতি এত আনুগত্য হবে, তার প্রতি তার আকাশে এত বেশি তার গোলাম হয়ে যাবে, তার এতাত থাকবে। ওয়াক্কা উম্মাহু, এই কারণে মায়ের সাথে তার যে ব্যবহারটা ছিল, দরকার ছিল, সেটা আর থাকবে না। বর্তমান সময় অনেকটা এটা হয়ে গেছে কি যায় না? যায় কি যায় না? এখন শিক্ষিত, উচ্চ শিক্ষিত, বড় শিক্ষিত সন্তানের মায়েরা বার্ধক্য সময় বাড়িতে ঠাঁই পায় না, ওই যে ওল্ড হোম, বৃদ্ধাশ্রমে, ঠিক না বলেন? আল্লাহ পাকের শুকর, কোন দিনদার গরিব মানুষের মায়েরা ভাতের অভাবে বৃদ্ধাশ্রমে যায় না, বরং খোঁজ নিয়ে দেখা যায়
না বলেন? বড় বড় শিল্পপতি, যার শিল্প কারখানায় হাজার মানুষের বাড়িঘরের কর্মসংস্থান হচ্ছে, রিজিকের সংস্থান হচ্ছে, সেই শিল্পপতির মায়ের ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। ঠিক না বলেন? বড় বড় ব্যাংকের মালিক, যাদের টাকায় দেশের ব্যাংক চলে, ওই ব্যাংকারের বৃদ্ধা মা বৃদ্ধাশ্রমে আশ্রয় হয়েছে। গরিব মানুষের মায়েদের ভাতের অভাবে যেতে হয় না। ঠিক না বলেন? বড় বড় শিক্ষিত, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের বড় বড় স্কলার, প্রফেসর, ডক্টর, তারা যখন বড় হয়েছে, ছেলেকে বড় করিয়েছে, আজকে ওই সেই শিক্ষিত ব্যক্তির মায়েরা তারা গিয়ে বৃদ্ধকালে গাজীপুর সহ বিভিন্ন আশ্রয়, গরিব মানুষের ওখানে ঠাঁই হয় না। ঠিক না বলেন? কারণ যারা দিনদার, তারা আল্লাহ পাকের শিক্ষা দেওয়া সেই হুকুম তারা বুঝেছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ঠিক না বলেন? হুকুম কার? যেরকম এই মানুষগুলি দিনের সোহবাতে এসে, আউলিয়া কেরামের সোহবাতে এসে, আলেম ওলামার সোহবাতে এসে ভাতের অভাবে, সংসারে স্ত্রীর প্রতারণায় তাড়নায় মাকে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে দেয় না। কারণ তারা আল্লাহ পাকের শেখানো তালিম পেয়েছে। আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে কান্না সুবহানাল্লাহ। এই মানুষগুলি শিক্ষা পেয়েছে কোরআনের, শিক্ষা পেয়েছে আমার নবীর, সওয়াব পেয়েছে ওলামায়ে কেরামের, পীর বুজুর্গের। তাদের কোনো কষ্ট তাদের পিতামাতাকে তাদের ঘর থেকে বিচ্ছিন্ন করে নাই। কারণ আল্লাহ পাকের নির্দেশ তাদের পারিবারিক ভাবে তাদের মধ্যে ঢুকেছে। আল্লাহ সেখানে বলে দিয়েছেন, আল্লাহ পাকের ফয়সালা চূড়ান্ত করা। ঠিক না ঠিক? আল্লাহ ফয়সালা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার, আল্লাহ বলে দিলেন ফয়সালা আমার, আমি ফয়সালা করে দিলাম, ইবাদত হবে আমার, আমি ছাড়া কার ইবাদত চলবে না। আর এর সাথে আরেকটা নির্দেশ, সাবধান, পিতা মাতাকে ভুলে যাইবা না, তাদের খেদমত কারুগত্য করে, এটা আমি আল্লাহর নির্দেশের অংশ। জোরে কান্না সুবহানাল্লাহ। বিধান তুমি টাকাওয়ালা হইয়া, পয়সাওয়ালা হইয়া, ব্যাংক ব্যালেন্সের মালিক হইয়া, সন্তান স্ত্রীর সুখ ঠিকানা সাজাইতে গিয়া তোমার বৃদ্ধ পিতামাতাকে তোমার থেকে বিচ্ছিন্ন কইরা দিয়া তাদের কষ্ট দিও না। এর কারণে কষ্টের বোঝা প্রকারান্তরে তোমার মাথায় চাপাইয়া দিও না। ঠিক না বলে? বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিশেষ করে যখন তারা বার্ধক্যে পৌঁছে যায়, যখন তাদের কর্মক্ষমতা হারিয়ে যায়, যখন তোমার আশ্রয়ের প্রার্থী হয়, যতদিন তাদের গায়ের শক্তি ছিল তখন তোমাকে কষ্ট দেয় নাই। যখন তারা বার্ধক্য হয়ে গেছে, তোমার প্রতি মুহতাজ হয়ে গেছে সন্তান, তখন তাদেরকে তুমি ঘর থেকে বের করিয়ে দেও না। অফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। খবরদার, খবরদার, তাদের জন্য তোমার দয়ার বাহুটাকে ঝুঁকায়া দাও, দয়ার বাহুটাকে, মায়ার বাহুটাকে ঝুঁকায়া দাও। তুমি হাজার চেষ্টা করো, তাদের কানায় কানায় একশোতে তাদের খেদমতের হক আদায় করতে পারবা না। তোমার সাধ্য অনুযায়ী তাদের খেদমত করো, বাকিটা আল্লাহর সুবর্দ করে দাও। প্রাণ ভরে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরে সকলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আমার
ওয়ালিদাইন, পিতামাতার খুশিতে আমার আল্লাহ খুশি, ঠিক না বলেন? পিতামাতা বেজার হলে বেজার হয় কে? যদি ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে রাখে, মাসে বছরে একবার দেখা হয়। কত সন্তান টাকা পাঠায়, কেউ পাঠায় না, দেখা হয় না। অথচ আমার রাসূল বলে, সন্তান বাবার দিকে মায়ের দিকে একটা বার দয়ার নজরে তাকাও, এক একটা নজরে তোমার এক একটা কবুল হজের সব হয়ে যাবে। মামিন ওয়ালাদিন বারেন ইয়ানজুরি আলাইহি নাজরা রাহমা, এ নেককার সন্তান তোমার বাবার দিকে মায়ের দিকে দয়ার নজরে একটা তাকাও। মদিনার নবী সাক্ষী দিলেন, এক একটা নজর করবা, আল্লাহ তোমার আমল এক একটা কবুল হজের সব লিখে দিবে। 3.5 লক্ষ টাকা খরচ করে হজ করবা হাজি। দুনিয়ার মানুষ হাজি বলবে, আল্লাহর দরবারে হজ কবুল হয়েছে কিনা জানো না, ঠিক না বলেন? হজ কবুল হয়েছে কিনা তুমি জানো না। আর আমার রাসূল বলে দিলেন, রে সন্তান, টাকা দিয়া পয়সা দিয়া হজ করার মতো সুযোগ তোমার হইল না। তুমি তোমার মায়ের দিকে বাবার দিকে খেদমতের বাহুকে ঝুঁকায়া দাও, তোমার সাধ্য দিয়া তাদের মনের খুশি তুমি আদায় করো। মদিনার নবী আমি সাক্ষী দিলাম, এক একটা নজর করবা, আল্লাহ এক একটা কবুল হজের সব লিখে দিবে। সাহাবী বলে, যদি বেশি বারবার তাকাই, রাসূল বলে আল্লাহর খাজিনা বড়, যদি 100 বার তাকায় দৈনিক 100 কবুল হজের সব তার আমল নামায় লিখে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে পিতামাতার খেদমত উঠে গেছে। পিতাকে বন্দী করে ঘরে আটকাইয়া তারপরে নির্যাতন করে ঘর থেকে বের করে দেয়, আসে না নাই? আসে না নাই? এ ভাইরা, তুমি তোমার গায়ের চামড়া দিয়া জুতা বানাইলো, শোধ হবে না। আল্লামা শিবলী নোমানী জগৎজার একজন ওলি, তিনি বাইতুল্লাহ ছিলেন। বাইতুল্লাহর তওয়াফরত অবস্থায় তিনি দেখলেন একজন যুবককে, যুবকের কাঁধে এক বৃদ্ধা মহিলা। এই বৃদ্ধা মহিলাকে কাঁধে নিয়ে তওয়াফ করে। কি করে? বৃদ্ধা মহিলাকে কাঁধে নিয়ে তওয়াফ করে, বলে আল্লাহ আমি আমার ওয়াদাকে রক্ষা করেছি, আমি আমার ওয়াদাকে রক্ষা করেছি, তুমি কবুল করো। যুগের ওলি শিবলী নোমানী ডাকে, যুবক কি ওয়াদা ছিল আল্লাহর সাথে? তুমি তওয়াফ করো, তওয়াফের দোয়া পড়বা। কি ওয়াদা আল্লাহর সাথে, কি ওয়াদা পূরণ করেছো বলো? তুমি কি তওয়াফের দোয়া জানো না? যুবক, এবং তোমার কাদি বাকি কি ওয়াদা তোমার ছিল? যুবক চিনতে পারল। এবার যুবক বলে, হুজুর আপনি যদি যুগের শ্রেষ্ঠ ওলি না হতেন, আমি বলতাম না আমার ওয়াদা ছিল, আমি ওয়াদা করেছিলাম আল্লাহ যদি আমাকে কোনদিন তৌফিক দেয়। আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, 10 মাস 10 দিন আমাকে পেটে রেখেছে, আমার জন্য জীবন বাজি রেখেছে, জন্মের পর আমার জন্য খেদমত করেছে, আমি তো কিছুই তার পারলাম না। আমি নিয়াত করেছি যদি সুযোগ হয় আমার বৃদ্ধা আমাকে কাঁধে নিয়ে আমি বাইতুল্লাহ তওয়াফ করে মায়ের হক আদায় করব। যুগের ওলি শিবলী বলে, যুবক রে যুবক, এই বাইতুল্লাহ তওয়াফ করে কাঁধে নিয়ে তোমার মাকে তওয়াফ করবা, তোমার মায়ের হক আদায় করবা। তুমি তো জানো না, তুমি তোমার মায়ের পেটে যখন ছিলা, তোমার মধ্যে যখন আল্লাহর রূহ ফুঁকে দিয়েছিল, তুমি যখন হাত পা দিয়া নাড়াচাড়া করতা, এই অবস্থায় তুমি যখন পা দিয়ে আঘাত করেছো, ওই আঘাতে তোমার মা যে শব্দ করেছে। রে যুবক, তুমি যদি তোমার জীবন এইভাবে বাইতুল্লাহ তওয়াফ করো, তোমার মায়ের তামাম খেদমতের হক তো দূরের কথা, ওই একটা শব্দের হক তোমার আদায় শেষ হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে সমাজ কোথায় যাচ্ছে? মানুষগুলি আজকে টাকা আছে, পয়সা আছে, ধন আছে, কিন্তু পারিবারিক বন্ধন নেই। আর ওয়েস্টার্ন সিটিতে পারিবারিক বন্ধন বলতে কিছুই নাই। আজকে সেটা আমদানি শুরু হয়েছে এই দেশেও, ঠিক না বলেন?
আজকে পারিবারিক বন্ধন, বিবাহ বন্ধন, এইগুলি থেকে মানুষকে মুক্ত রাখার জন্য ভিন্ন বিভিন্ন দিবস, বিভিন্ন দিন পালন করছে। খ্রিস্টানদের, ইহুদিদের সেই সাজানো ভাড়া করা দিন, ভালোবাসার দিন আমদানি করে এখন নকল মেকি ভালোবাসা চলছে। হাকিকতে আত্মিক শরিয়ত সম্মত পারিবারিক পিতামাতা আত্মীয় স্বজনের যে হৃদ্যতার ভালোবাসা থেকে মানুষকে দূরানো হচ্ছে। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, এর জন্য আমার রাসূল বলেন, এভাবে মেসেজ দিলেন। রাসূল বললেন, আতা রাজুল ইমরাতাহু, সময় আসবে এমন ব্যক্তি স্ত্রীর গোলাম হয়ে যাবে, ওয়া আক্কা উম্মাহু, মায়ের সাথে দুশমনি করবে, দুর্ব্যবহার করবে, ও আদনা সাদিকাহু, বন্ধুকে কাছে টেনে নেবে, ও আকসা বাহু, বাবাকে দূরে সরিয়ে দেবে। বন্ধুত্বর সম্পর্ক এত গভীর হবে, বন্ধুর কারণে প্রয়োজনে পিতাকে ছেড়ে দেবে, ঘর থেকে বের করবে, পিতার সাথে সম্পর্ক ছেদ করবে। আল্লাহ রাসূল বললেন, ওয়া জাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ, আরেকটি বড় বিপদ সংকেত, দুনিয়াবি কথাবার্তার জায়গা হবে মসজিদ। মসজিদের হক হবে না, মসজিদের আদব বুঝবে না, মসজিদে গন্ডগোল করবে। আছে না নাই? বহু সভাপতি মসজিদ থাবর দিয়ে কথা বলে আমি, কারণ সে মাসে মাসে ইমাম সাহেবের বেতন দেয়, নামাজ পাঁচক তো ঠিক মতো আসে না, কিন্তু যদি কোনোদিন আসে তার দাপটে মসজিদে অন্য মুসল্লির ঠাঁই হয় না। কে আসে না নাই? জোরে বলেন। নামাজ নাই, নামাজ আসে না, কিন্তু টাকার দাপটে আজকে চলছে দুনিয়ায়। কারণ মসজিদের সভাপতি হইয়া নামাজি না হলো, এটার দ্বারা আমি অমুক কাজ করিব। সভাপতি সভাপতি ভালো কথা, তবে সভাপতির বড় কাজ ছিল নামাজ পড়া। কথা ঠিক না ঠিক? সভাপতি তিনি টাকা দিবেন, এটা তার একটি কাজ, তার চাইতে বড় কাজ নামাজ পড়া। ঠিক না বলেন? মসজিদের যিনি সভাপতি হবেন তিনি কি নামাজ পড়বেন না ছাড়বেন? সভাপতি মসজিদে, অর্থাৎ তিনি হবেন পাক্কা নামাজি, বড় নামাজি। কথা ঠিক না ঠিক? আর আমাদের এইখানে হয়তো চাঁদপুর এলাকায় খুঁজে পাবেন না, সবাই ভালো মানুষ। বহু জায়গায় এমন আছে সভাপতি ঠিকই, কিন্তু মসজিদে তারে পাওয়া যায় না। যদি কোনোদিন কালে ভদ্রে আইসা পড়ে, তাহলে তার দাপটে বাকি মুসল্লিদের আর জায়গা হয় না। এই জন্য হবে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, মসজিদের যারা তাদের তো দায়িত্ব আরো, তারা হবে পরহেজগার, বেশি নামাজি। এরপরে টাকা দিছে আল্লাহ, আল্লাহ যে দিয়েই দেবে। শুধু টাকা দিয়ে খেদমত হবে না, নামাজ দ্বারা হবে। কি বলেন? আমাদের মসজিদের সংশ্লিষ্ট ব্যক্তিগুলি আরো পাক্কা ভালো নামাজি হোক। আল্লাহ পাকের দরবারে দোয়া করে যে এখানে আমিন, চিৎকার দেখেন আমিন। মহব্বতে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ভাইরা আমার, এইভাবে চলছে। রাসূল বলছে মসজিদ হবে কথাবার্তার জায়গা। মসজিদ কি কথাবার্তার জায়গা না নামাজের জায়গা? কি বলেন? কিসের জায়গা? মসজিদ কি নামাজের জায়গা হবে, সেজদার জায়গা হবে, না গল্প গুজবের জায়গা হবে? রাসূল বলে কিয়ামতের আলামত মসজিদে মানুষ গল্প গুজব বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, মানুষের ভিতরে গান বাদ্য বেড়ে যাবে, গানের নেশায় মানুষ কি নামাজি কি বেনামাজি। রাসূল সর্বশেষ বলেন এর চাইতে ভয়াবহ আরেকটা বিষয়, লা নাকরাজুল উম্মাতাওয়ালাহা, পরবর্তী প্রজন্মের মানুষ এসে পূর্ববর্তী মানুষের বদনাম করবে যে তারা কি জানতো, তারা কি মানতো, আমরাই ভালো জানি। বর্তমানে অনেকটা শুরু হয়ে গেছে কি যায় না? আজকে প্রজন্মের একদল আবু হানিফা কিছু জানতো না, শাফি কিছু জানতো না, একদল বলে আবু হানিফা মানে হাদিসই জানতো না। নাউজুবিল্লাহ করবেন না? অথচ আপনি দেখবেন এই মিনহাজুল রাসূল কিতাবে শেষে বাংলা অনুবাদ আছে, জিয়াউদ্দিন নকশবী কিতাব, তিনি ইমাম আবু হানিফা তার ছেলেকে বলছে যে বৎস, আমি তোমাকে কিছু নসিহত করলাম, তার ভিতরে বিশ্ব নসিহত আছে যে আমি 5 লক্ষ হাদিস থেকে, কত হাজার? 5 লাখ হাদিস থেকে তোমাকে এই নসিহতগুলি করলাম। তাহলে যিনি 5 লাখ হাদিস থেকে নসিহত করতে পারেন তিনি কি হাদিস জানতেন না? এই বদনামগুলি আজকে চলছে। পরবর্তী পর্যায়ের মানুষ পূর্বে আমরা কি তাদের বদনামে কান দিব? কান দিব? রাসূল বলেন এইভাবে যখন চলবে তখন
করে বিপদ আসবে। আল্লাহ পাক এই ফিতনার জামানায়, ফাসাদের জামানায় আমাদের ঈমান, আকীদা, আমলকে রক্ষার জন্য আমরা যেরকম শক্ত খুঁটি ধরেছি, হাল ধরেছি, কি আমাদের খুঁটি শক্ত না দুর্বল? জোরে বলেন, খুঁটি মজবুত না দুর্বল? এই খুঁটির সাথে কালেকশন মদিনাওয়ালা, ঠিক না বলেন? শাহ সুফি নিসারউদ্দিন বলছেন, আমি নালাক নেশা যেমনি কোরআন পড়ে হাদিস পড়ে মদিনা রাসূলকে দেখে আমল করে। সুবহানাল্লাহ। অতএব আমাদের সিলসিলা খুঁটি শক্ত না দুর্বল? শক্ত থাকতে হবে। সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে ইনশাআল্লাহ। চোরের 7 রাত্র, গৃহস্থের এক কে মাত্র। চোরের 7 রাত্র, গৃহস্থের এক আওয়াজ। আমরা সংঘবদ্ধ হব। চাঁদপুর জেগেছে, আজকে দিনের আন্দোলন চলছে, যেটা আপনারা কল্পনা করতে পারতেন না চাঁদপুরে, আজকে সেটা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কম খুশি না বাজার? যেটা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক আমাদেরকে হক আকীদার মধ্যে থেকে শক্ত মজবুত সিলসিলার অধীনে আছি, এভাবে থেকে तमाम ফিতনার মোকাবেলায় সুন্নাত তরিকা বিচার থেকে নিজের আমলকে শুদ্ধ করে আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দেখ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।